যাচ্ছি? হ্যাঁ, আমরা এবার যাচ্ছি জগন্নাথ দেবের কাছে। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। মেট্রো রেলের সামনে স্টল থেকে কিছু খাবার নিয়ে এগিয়ে চললাম নিউ কমপ্লেক্সের দিকে। 19 নম্বর প্ল্যাটফর্মে তখন 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস প্রবেশ করছে। আমাদের C1 কম্পার্টমেন্টে এসি চেয়ার কারের টিকিট ছিল ওই যাত্রার জন্য। জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, ভাবতেই মনটা ভরে উঠছিল আনন্দে। হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার এই যাত্রাটিতে সঙ্গে থাকছেন আপনারাও। সবাই মিলে একসাথে বলুন জয় জগন্নাথ। রঞ্জনাস গ্যালারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 1:25 ছাড়বে। এখন 1:10 বাজে, আরেকটু সময় আছে। আমাদের C1-এ কনফার্ম টিকিট আছে। আমি রঞ্জনার মায়ের। চলুন একসাথে যাওয়া যাক ভুবনেশ্বর এবং তারপর পুরী। আর সবাই একসাথে বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের C1 কম্পার্টমেন্টে বেশ পরিচ্ছন্ন ছিল এবং সিটগুলি ছিল যথেষ্ট কমফোর্টেবল। কম্পার্টমেন্ট ছেড়ে এবার দেখা যাক বাথরুমটি কতটা পরিষ্কার আছে। 12073 C1 কম্পার্টমেন্টের বাথরুম। এখানে একটা আয়না রয়েছে, ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, ইংলিশ প্যাটার্নের। যেহেতু 12074 ভুবনেশ্বর থেকে হাওড়া জাস্ট ঢুকেছে, বাথরুম খুব একটা পরিষ্কার নয়। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে বসে আছি। 1:25 ছাড়বে, এখনও ছাড়েনি। বাইরে প্রচণ্ড গরম। ঠিক 1:25 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া ছেড়ে এগিয়ে চলল ভুবনেশ্বরের দিকে। কোলাঘাটের গঙ্গা বেরোচ্ছি। এদিকে যাওয়ার সময় খড়গপুর যাওয়ার পথে যে ফুলের চাষ হয়, পদ্ম ফুল হয় জলাশয়, এবং বিভিন্ন মাঠের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়। খিরাই পাড়ালে 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 114 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছে খড়গপুর স্টেশনে। 3টে আসার কথা ছিল, 5 মিনিটের স্টপেজ, 3:05 ছাড়ার কথা, কিন্তু এখন বাজে 3:15 মিনিট লেটে এসছে। 3:20 খড়গপুর স্টেশন ছাড়লো, 5 মিনিটের স্টপেজ ছিল। হচ্ছে লম্বা প্ল্যাটফর্ম। খড়গপুর এত বড় প্ল্যাটফর্ম এখনো চলছে, শেষ হচ্ছে না। কিলোমিটার স্পিডে যাচ্ছে। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 150 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছে বেলদা স্টেশনে। 3:30 আসার কথা। কিছুক্ষণের মধ্যেই বেলদা স্টেশন ছেড়ে এগিয়ে চলল আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 183 কিলোমিটার পার হয়ে এসে পৌঁছেছে জলেশ্বর স্টেশনে। 3:51 আসার কথা ছিল, 4:16 ঢুকেছে, 22-23 মিনিট লেটে চলছে। পুরী আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আমরা পা রাখলাম অবিশ্বাস স্টেশনে। এর আগে আমরা পশ্চিমবাংলায় ছিলাম, এর আগে স্টেশন অবধি।
লক্ষ্মীনাথ রোড যে স্টেশনটি সেটা ছিল অন্তিম স্টেশন। জলেশ্বর স্টেশন ছেড়ে রওনা হলো আমাদের ট্রেন। জলেশ্বরের আগে লক্ষ্মীনাথ রোড ছিল সেই স্টেশন, যেটা বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার ছিল। তারপরে স্টেশন জলেশ্বর। জলেশ্বরে আমরা উড়িষ্যাতে পা দিলাম। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 264 কিলোমিটার পার করে এসে পৌঁছেছে তার পঞ্চম স্টপেজ সোড়ো স্টেশনে। 4:58 আসার কথা, 5টায় ছাড়ার কথা, কিন্তু 5:22 এসছে। 2 মিনিট স্টপেজ টাইম, এখনই ছেড়ে দেবে। হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 293 কিলোমিটার পার করে এসে পৌঁছেছে তার ষষ্ঠ স্টপেজ ভদ্রক স্টেশন। 5:30 আসার কথা ছিল, 5:32 ছাড়ার কথা, কিন্তু এখন অলমোস্ট 5:47 বাজে। 2 মিনিট স্টপেজ টাইম, 5:49 ছাড়বে। গল্প করতে করতে ভালোই সময়টা কেটে যাচ্ছিল। একটু একটু করে দিনের আলো শেষ হয়ে নেমে এলো সন্ধ্যাবেলা। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 336 কিলোমিটার হাওড়া স্টেশন থেকে পাড়ি দিয়ে এসে পৌঁছেছে তার সপ্তম স্টপেজ যাজপুর কেওনঝড় রোড স্টেশনে। 6:03 আসার কথা ছিল এবং 6:05 ছাড়ার কথা ছিল, কিন্তু ঢুকেছে। এখন বাজে অলমোস্ট 6:40, 35-37 মিনিট লেটে গাড়ি চলছে। আমাদের যাত্রাপথ শেষের দিকে। যাজপুর কেওনঝড় রোড ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল তার সামনের স্টেশনের দিকে। পৌঁছে ভুবনেশ্বরে আমাদের একটা হোটেল নিতে হবে। আজকে রাতটা ভুবনেশ্বরে কাটাবো, কালকে সকালে আবার একটা গাড়ি নিয়ে আমরা রওনা দেবো পুরীর দিকে। আর পুরী যাওয়ার পথে যতগুলো পারবো সাইট সিইং আমরা করব। সামনে একটা স্টেশন আসছে জ্যাঠাপুরা রোড, এরপরে কটক, তারপরেই ভুবনেশ্বর। ট্রেন প্রায় 25 মিনিট মতো লেটে চলছে। জ্যাঠাপুরা জাংশন স্টেশন ছাড়লো। সপ্তম স্টেশন 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। অলমোস্ট 8 ঘন্টা লেটে চলছে। 6:18 আসার টাইম ছিল, কিন্তু 6:48 হলো। এরপরে স্টেশন কটক। হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 409 কিলোমিটার পার করে এসে পৌঁছেছে কটক স্টেশনে। আসার কথা ছিল 7:03, এসে পৌঁছেছে 8:12। 1 ঘন্টা 8 মিনিট লেটে যাচ্ছে। এরপরে স্টেশন ভুবনেশ্বর। এটা নবম গন্তব্যস্থল, নবম স্টপেজ এই ট্রেনে। হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস কটক ছেড়ে তার অন্তিম স্টপেজ ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হলো। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 436 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে এসে পৌঁছেছে তার দশম এবং শেষ স্টপেজ ভুবনেশ্বরে। 8টার সময় ট্রেন আসার কথা ছিল, কিন্তু ট্রেনটি আনফর্চুনেটলি রাত্রি 9টায় ঢুকেছে। আমরা বাইরে গিয়ে একটি হোটেল নিয়ে নিচ্ছি। কালকে প্ল্যান আছে কিছু সাইট সিইং করে আমরা পুরীতে যাব। আপনারাও আমাদের সাথে
যাচ্ছেন একসাথে এবং আমরা বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রঞ্জনাস গ্যালারি। ভুবনেশ্বরের স্টেশনের ওপরে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, এসকালেটার দিয়ে উঠলাম। এবার আমরা বাইরে যাব একটা হোটেলের জন্য। এটা আমাদের হোটেলের লিফট, হোটেল চিত্রকলাতে আমরা রয়েছি। এদিক দিয়ে সিঁড়িও চলে গেছে। তো আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। তো আমি আপনাদের রুম দেখাচ্ছি আমাদের এই করিডোর। আর আমাদের রুমে আসছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 208, রুম নাম্বার 208। এই আমাদের রুম। এখানে টিভি, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, আমাদের লাগেজগুলো আমরা এখানে রেখেছি। এখানে একটা টি টেবিল, এখানে 3 বেডেড একটা বেড রয়েছে, কমফোর্টেবল বেড। আমরা নন এসি রুম নিয়েছি, ফ্যান রয়েছে। এইটা বাথরুম, মিরর, বেসিন, কোমোড, শাওয়ার। একদিনের জন্য আমরা নিয়েছি, খুব একটা লাক্সারিয়াস নয়, কিন্তু তাহলেও ভালো হোটেল। পরের এপিসোডে দেখবেন ভুবনেশ্বর থেকে পুরী যাত্রার ভিডিও। আপনাদেরকে দেখাবো ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ টেম্পল। আমরা যাব আরও কিছু বিখ্যাত স্থান দেখতে, যার মধ্যে অন্যতম উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড় এবং সেখানকার প্রাচীন গুহা। আপনাদেরকে নিয়ে যাব পুরীর কাছে সেই বিখ্যাত সাক্ষী গোপাল মন্দির। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন রঞ্জনাস গ্যালারিতে।